গতকালকের ঘটনা মানে ওই যে আইপিএল নিয়ে যে মোস্তাফিজুরের না খেলাটা এটাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাটার মধ্যে এখন বিসিসিআই বিসিবি এবং আইসিসির মধ্যে বিস্তর জলঘোলা হচ্ছে সমস্ত ঘটনাটাকে নিয়ে এবং চাপানুতর চলছে সমস্ত সবসময়। আর সেই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশ বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে আইসিসির কাছে একটা চিঠি লেখা, সেটা হচ্ছে বিশ্বকাপে যাতে ভেন্যু চেঞ্জ করা হয় এবং সেটা যত সম্ভব সম্মতি দিয়ে দিয়েছে আইসিসি এবং সেই বাংলাদেশের খেলাগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ঘটনাকে কেন্দ্র করেই আজকের ভিডিওটা এবং ভিডিওয় আরো বিস্তর আলোচনা দেখব, তারপর আমরা সেটা আলোচনা করব। তো চলো ভিডিওটা দেখি। Release one of their player, Mustafizur Rahman. So I think mixing these two things up is simply not. ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যান গেম বা ভদ্রলোকের খেলা, কিন্তু সেই তকমাকে আরও একবার কলুষিত করেছে ভারত। বাংলাদেশের সঙ্গে উত্তেজনার জেরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর হুমকিতে পরিস্থিতি ব্যাপক ঘোলাটে হয়েছে। মুস্তাফিজকে হুমকি দেওয়ার এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে খেলাধুলার নিরপেক্ষতা এবং খেলোয়াড়দের নিরাপত্তা। ফলে ভারতের মাটিতে বিশ্বকাপ ম্যাচে খেলতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মুস্তাফিজ ইস্যুর পর ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির জরুরি বৈঠকের পরই এসেছে এমন কঠিন সিদ্ধান্ত। বিকল্প ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো আয়োজনের জন্য ইতিমধ্যেই আইসিসির কাছে চিঠি দিয়েছে বিসিবি, আর বিসিবির অনুরোধ বিবেচনায় নিতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায় বাংলাদেশের ম্যাচগুলোকে সরিয়ে নেওয়া হতে পারে শ্রীলঙ্কায়। আগামী 7 ফেব্রুয়ারি 2026 সালের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ উদ্বোধনী দিন 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে। সেদিন কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে টাইগাররা। এরপর 9 ফেব্রুয়ারি বাংলাদেশ ইতালি এবং একই সাথে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশের ক্রিকেটাররা, যার মধ্যে দুটি ভেন্যুই ইডেন গার্ডেন্স এবং একটি মুম্বাইয়ে। কিন্তু বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার জেরে ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর আগ্রাসী মনোভাবের কারণে ভারতের এসব ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ খেলতে নিরাপত্তা শঙ্কায় ভুগছে গোটা বাংলাদেশ দল। তাই ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় করার আবেদন জানানো হয়েছে। ক্রিকবাজ জানায় রবিবার পর্যন্ত আইসিসি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বা আনুষ্ঠানিক কোনো বৈঠকও করেনি। তবে সহ আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেয়ার ব্যাপারেও এখনও অসম্মতি জানায়নি আইসিসি। আগামী 1-2 দিনের মধ্যে এই বিষয়ে আইসিসির কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে। এর আগে জরুরি বৈঠকের পর এক বিবৃতিতে ভারতের বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছিল বিসিবি। সেই বিবৃতিতে বিসিবি জানায় ভারত সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগগুলোকে গভীরভাবে মূল্যায়ন করা হয়েছে। এরপর বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল এই টুর্নামেন্টের জন্য ভারত সফরে যাবে না। বিবৃতিতে বিকল্প ভেন্যুতে ম্যাচ সরিয়ে নেয়ার জন্য আইসিসিকে চিঠি দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। বিসিবি জানায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষাপটে বিসিবি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের কর্তৃপক্ষ আইসিসিকে অনুরোধ করেছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে অন্য কোনো স্থানে সরিয়ে নিতে বিবেচনা করে। মূলত আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে ভারতীয় বোর্ডের নির্দেশ দেওয়ার প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত নেয় বিসিবি। টাইগার পেসারকে বাদ দেওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি প্রতিবেশী দেশটির ক্রিকেট বোর্ড। তবে ধারণা করা হচ্ছে ভারতীয় উগ্রবাদী কিছু ব্যক্তি ও সংগঠনের দাবির কাছে নতি স্বীকার করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কারণ গত ডিসেম্বরের নিলামে মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে কলকাতা দলে ফেরানোর পর থেকেই উগ্রবাদীরা প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছিল। তাদের দাবি বাংলাদেশে হিন্দুদের উপর হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটছে, তাই এদেশের কোনো ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেয়া যাবে না। মুস্তাফিজকে বাদ দিয়ে এমনকি তারা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকেও হুমকি দিয়ে আসছিল, আর স্টেডিয়াম ভাঙচুরের হুমকি তো ছিলই। এমন পরিস্থিতিতে তাই প্রশ্ন উঠেছে ব্যক্তি মুস্তাফিজের নিরাপত্তা দিতে অপারগতা জানানো ভারত কি করে বাংলাদেশের বিশ্বকাপ বহরের সুরক্ষা নিশ্চিত করতে পারবে, যার প্রেক্ষিতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি।
আলটিমেটলি যেটা হওয়ার ছিল সেটাই ঘটে গেল। অ্যাকচুয়ালি বাংলাদেশে বোর্ড এবং সরকার যেটা চেয়েছে, বিশেষ করে শুধু বোর্ড না, সরকারও এখানে চেয়েছে হয়তো, সেটা হচ্ছে যে ভারতে যাতে বাংলাদেশের খেলাগুলো না পড়ে সেই নিয়ে চিঠি লেখা, সেটা আইসিসিকে চিঠি লেখা হয়েছে বিসিবির তরফ থেকে, যাতে চেঞ্জ করে সেটা শ্রীলঙ্কায় দেওয়া হয়। এইবার কতদূর কি হয়েছে না হয়েছে, ক্রিকবাজের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে হ্যাঁ ভেন্যু চেঞ্জ করা হয়েছে। আবার কিছু কিছু সময় আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় বোর্ড থেকে বলা হচ্ছে এত তাড়াতাড়ি সব কিছু রিশিডিউল করে সম্ভব নয় যে চেঞ্জ করা, এবং তার ওপরে একটা লজিস্টিকের ব্যাপারটা বিশেষ করে গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে সমস্ত জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে হঠাৎ করে সেইগুলোকে মেনটেনেন্স করা। তো সেই ব্যাপারটা নিয়ে বিসিসিআই কথা বলেছে, এটা অন্য সূত্র থেকে জানা যাচ্ছে। কিন্তু ক্রিকবাজ যেটা বলছে সেটা হচ্ছে যে আইসিসি রাজি হয়েছে যে শ্রীলঙ্কায় খেলাগুলো যাতে হয়। পাকিস্তানের ক্ষেত্রেও সেটা হচ্ছে, এবং আলটিমেটলি এটা যাই হোক, আমি বলবো যে ক্রিকেটটা হচ্ছে, এটাই বড় ব্যাপার। আর ক্রিকেট খেলাটা মানুষ দেখতে চায়, এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যদি খেলা সেইভাবে কিন্তু কোনো খেলাই নেই আমাদের, শুধু একমাত্র ক্রিকেট নিয়েই যে আবেগটা রয়েছে বা একমাত্র খেলা বলা যেতে পারে সেটা হচ্ছে ক্রিকেট। অন্যান্য খেলা অবশ্যই আছে, কিন্তু সেইগুলো এতটা গুরুত্ব কিন্তু মানুষের কাছে পায় না। হ্যাঁ, ফুটবল তো সবচেয়ে বড় খেলা সারা ওয়ার্ল্ডের মধ্যে, কিন্তু ফুটবলের সেই জনপ্রিয়তা বা স্কিল সেটা কিন্তু ভারতীয় উপমহাদেশে যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু পাওয়া যায় না। সুতরাং আমাদের একটাই আবেগের জায়গা, সেটা হচ্ছে ক্রিকেট, এবং সেই ক্রিকেটটা যাতে বন্ধ না হয়, সেটা যেভাবেই হোক চলুক, সবাই এতে পার্টিসিপেট করুক, হারুক জিতুক, যেমন দলই হোক, সেটা ছোট হোক দল বড় হোক দল, বা পারফরমেন্স যেমনই করুক, সব দল যাতে আসে। এবং আস্তে আস্তে আমরা দেখছি যে অন্যান্য দেশের ইউএসএ, ঠিক আছে, ইটালি, কানাডা, সমস্ত টিম কিন্তু চেষ্টা করছে আইসিসি আরো টিম বাড়িয়ে সেটাকে আরো মানে বড় করা, বহরটাকে বড় করার। বাংলাদেশের গ্রুপে রয়েছে নেপাল, সাথে ইটালি রয়েছে, এবং যত সম্ভব ওয়েস্ট ইন্ডিজ রয়েছে। তো একটা খেলা তো, প্রথম খেলাটা তো কলকাতাতেই ছিল, এবং সেই খেলাটাই যত সম্ভব সরিয়ে নেওয়া হবে। তবে যেটুকু শুনতে পেয়েছি সেটুকু হচ্ছে যে টিকিট কিন্তু বিক্রি হচ্ছে, কলকাতার ম্যাচের জন্য টিকিট বিক্রি হচ্ছে অলরেডি। সেটা কোন পর্যায়ে কি হবে না হবে, প্রথম ম্যাচটা না কলকাতায় না হলে, মানে ইন্ডিয়ায় যদি না খেলে তাহলে তো প্রথম ম্যাচ হওয়ার কোনো কথাই নেই, বাংলাদেশের সবকটাই ওখানে হবে। এইবার ঘটনা হচ্ছে যে বর্তমান সরকার এই পরিস্থিতিতে এই ডিসিশনটা নিয়েছে, কিন্তু 2026 আগস্টে হচ্ছে, এই ফেব্রুয়ারিতে হচ্ছে বাংলাদেশের ভোট, এবং তার পরবর্তী অন্য সরকার আসতে পারে। তো সেই সরকারের পরে গিয়ে এই ডিসিশনটা কি থাকবে, বা আদৌ বাংলাদেশ চাইবে কিনা যে বাইরে কোথাও খেলতে, তো সেটা নির্ভর করছে। কারণ সরকার চেঞ্জ হলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, পলিসি চেঞ্জ হয়ে যায়, দুই দেশের সম্পর্কও চেঞ্জ হয়ে যায়। ভারতের তরফ থেকে যেটা বলা হয়েছে যে বর্তমান সরকারে, আমি যেটুকু জানি বা আমার ইয়ে আছে, সেটা হচ্ছে যে ভারতের তরফ থেকে বলা হয়েছে যে বর্তমান সরকার যেটা আছে, যেহেতু নির্বাচিত সরকার নয়, সেহেতু এটা এই সরকারের সাথে কোনো নেগোসিয়েশন হবে না। কিন্তু পরবর্তী সময়ে যখন জনতার মাধ্যমে কোনো সরকার আসবে, তখন অবশ্যই সেই সরকারের সঙ্গে কন্ট্যাক্ট হবে, এবং তার সাথে যে নেগোসিয়েশন বলো বা বার্তালাপ বা অন্যান্য যে সমস্ত কিছু চুক্তি ফুক্তি, সমস্ত কিছুই তারপর থেকে কিন্তু স্টার্ট হবে। সুতরাং একটা সরকার আসার পরে, নতুন সরকার আসার পরে ডিসিশন কি থাকবে এবং মানুষের মানে মন কোন দিকে যাবে, সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এখন একটা ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে, যেটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে, সেটা বলা চলে যে ছাত্র জনতার যেটা মনের বাসনা, সেটাই এখানে পুরোপুরি প্রস্ফুটিত হয় এবং সেই দিকেই যায়। তো যারা রয়েছে বাংলাদেশে, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যে সমস্ত সমাজ রয়েছে, ছাত্র যুব সমাজ রয়েছে, তারা যেটা মনে করে সেটা এখানে আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে বলাই চলে যে এখন আপাতত দৃষ্টিতে দেখলে, আমি অন্যান্য, আমার শুধু মতামত না, অন্যান্য বাংলাদেশের যে সমস্ত মিডিয়া চ্যানেল রয়েছে বা সমস্ত রকম ইউটিউবের চ্যানেল, সবার কথা শুনেই কিন্তু আমি এই কথাগুলো বললাম, এবং সেখানেও কিন্তু এই নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে যে পরবর্তীতে কি হবে। তো যাই হোক, আশা করি যে খেলাটা হবে, এটাই বড় কথা, সেটা যেখানেই হোক, সেটা ভারতে হোক বা
শ্রীলঙ্কায় হোক, খেলাটা হওয়া নিয়ে সাধারণ আমাদের মানুষ আমরা আমরা খেলা দেখতে একদম চাই, খেলা আমরা দেখতে দেখব। চাই। তো আজকে এটাই বিষয় ছিল। তোমাদের আলোচনা ভীষণ ভালো লাগে, তোমাদের মন্তব্য ভালো লাগে, আশা করি এটা নিয়েও অনেক মন্তব্য পাবো। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।